আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল ইয়াম্মি ফুড ক্রিয়েশন। আমি আজকে আপনাদের সাথে দারুণ মজার গরুর তেহারি রেসিপি শেয়ার করব। এই গরুর তেহারি তৈরি করা যেমন সহজ আর খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার। আর তেহারি তৈরিতে কিন্তু খুবই অল্প পরিমাণে উপকরণ প্রয়োজন হয়। চলুন দেখে নেওয়া যাক কীভাবে খুব সহজেই দারুণ মজার গরুর তেহারি তৈরি করতে হয়। তেহারি তৈরিতে চেষ্টা করবেন চর্বি সহ গরুর মাংস ব্যবহার করতে। আমি এখানে 450 গ্রাম গরুর মাংস নিয়েছি। আর গরুর মাংস এরকম ছোটো ছোটো টুকরা করে কেটে নিয়েছি। এখন অন্য একটা পাত্রে 300 গ্রাম নিয়ে নিচ্ছি চিনি গুঁড়া পোলাওয়ের চাল। এখন এই চাল খুব ভালোভাবে ধুয়ে পানিটা ঝরিয়ে নেব। 100 গ্রাম আলু নিয়েছি। চেষ্টা করবেন তেহারিতে এরকম ছোট আলু ব্যবহার করতে। তেহারির মধ্যে এরকম ছোট আলু কিন্তু অনেক বেশি ভালো লাগে। এখন এই আলুর সাথে সামান্য পরিমাণে একটু লবণ, হাফ টেবিল চামচ চিনি এবং সামান্য পরিমাণে একটু অরেঞ্জ ফুড কালার মিশিয়ে নিচ্ছি। তেহারি তৈরির সব প্রিপারেশন শেষ। এখন আমরা তেহারি তৈরি করে নেব। তো তেহারি তৈরির জন্য এখন একটা পাত্রে হাফ কাপ নিয়ে নিচ্ছি তেল। আমি এখানে সয়াবিন তেল এবং সরিষার তেল একসাথে মিশিয়ে নিয়েছি। আপনারা যদি সম্পূর্ণটা সরিষার তেল দিয়ে করেন এতে করে কিন্তু অনেক বেশি ঝাঁঝালো হয়ে যাবে। এই জন্য চেষ্টা করবেন সরিষা এবং সয়াবিন মিলিয়ে হাফ কাপ ব্যবহার করতে। এখন এর মধ্যে হাফ কাপ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখন এই পেঁয়াজ একদম বেরেস্তা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি। পেঁয়াজটা যখন এরকম বেরেস্তা হয়ে আসবে তখন এর মধ্যে আমাদের আগে থেকে রেডি করে নেওয়া আলু দিয়ে দিচ্ছি। এখন এই পেঁয়াজ বেরেস্তার সাথে আলুগুলো 3-4 মিনিটের মতো একটু খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আমি আজকে তেহারির মশলা দিয়ে তেহারি তৈরি করব। এক প্যাকেটে 40 গ্রাম তেহারির মশলা থাকে। আমি এখান থেকে 20 গ্রাম মশলা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন এই মশলা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই মশলা কষানো যত ভালো হবে তেহারি খেতে কিন্তু ততই ভালো লাগবে। এর মধ্যে কিন্তু মরিচের গুঁড়া, জিরার গুঁড়া এগুলো ব্যবহার করতে যাবেন না। এখন এর মধ্যে কোয়ার্টার কাপ দিয়ে দিচ্ছি টক দই। সব কিছু খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি। মশলা কষিয়ে নেওয়া হয়ে গেলে যখন উপরে তেল ভেসে উঠবে তখন এর মধ্যে আমাদের আগে থেকে রেডি করে নেওয়া গরুর মাংস এর মধ্যে দিয়ে দিচ্ছি। 1 চা চামচ দিয়ে দিচ্ছি লবণ। 5টা কাঁচামরিচ এরকম 2 টুকরো করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। তেহারির মধ্যে কিন্তু কাঁচামরিচ অবশ্যই দিতে হবে, না হলে তেহারির আসল ফ্লেভার কিন্তু পাবেন না। এখন এই গরুর মাংস মশলার সাথে একটু কষিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এই গরুর মাংস থেকেই কিন্তু অনেকটা পানি উঠবে। গরুর মাংস সিদ্ধ হতে কিন্তু অনেক সময় লাগে। আমি প্রায় 1 ঘন্টার মতো এই গরুর মাংস জাল করে নিয়েছি। আর গরুর মাংসের পানিটা শুকিয়ে যাওয়ার পর আমি এর মধ্যে প্রায় 1 কাপের মতো ফুটন্ত গরম পানি ব্যবহার করেছি। গরুর মাংস যখন পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে তখন এই মশলা থেকে আলু এবং গরুর মাংস তুলে নিচ্ছি। এখন এর মধ্যে আমাদের আগে থেকে ধুয়ে নেওয়া পোলাওয়ের চাল দিয়ে দিচ্ছি। এখন এই মশলার সাথে পোলাওয়ের চাল খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। এই মশলার সাথে পোলাওয়ের চাল ভেজে নিলে চালের মধ্যে কিন্তু মশলার খুব সুন্দর একটা ফ্লেভার চলে আসে। যখন এই চালের মধ্যে একটা ঝরঝরে ভাব চলে আসবে তখন বুঝতে পারবেন চালগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। আমি এখানে 300 গ্রাম পোলাওয়ের চাল নিয়েছি। এই জন্য এর মধ্যে 600 গ্রাম দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি। যেহেতু অল্প পরিমাণে তৈরি করছি এই জন্য যতটুকু চাল তার দ্বিগুণ পানি দিতে হবে। প্রায় কোয়ার্টার কাপ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। এখন এই সব কিছু খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে হাফ টেবিল চামচ লবণ দিয়ে দিচ্ছি। লবণটা একবারে না দিয়ে আমি একটু কয়েকবারে দিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে লবণটা যাতে একটু বেশি থাকে। এই পর্যায়ে লবণ বেশি থাকলে চালে লবণটা পরে একদম ঠিকঠাক থাকবে। এখন এর মধ্যে 5-6টা আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। বলক চলে আসলে এর মধ্যে আমাদের আগে থেকে রান্না করে নেওয়া আলু এবং গরুর মাংস দিয়ে দিচ্ছি। এখন এই সব কিছু খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি। হাই হিটে জাল করে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত পানি এবং চাল একদম গায়ে গায়ে লেগে আসে। যখন এর মধ্যে কোনো আর এক্সট্রা পানি থাকবে না তখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। চুলার আঁচটা একেবারে লো করে দিয়ে দমে রেখে দিচ্ছি 7 মিনিট। 7 মিনিট পর উপরের চাল নিচে এবং নিচের চাল উপরে দিয়ে দিচ্ছি। এতে করে সব দিকে তাপটা একদম পারফেক্ট থাকবে। এখন এই তেহারি অনেকটা পাহাড়ের মতো করে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা একেবারে লো করে দিয়ে দমে রেখে দিচ্ছি 20 মিনিট। এই 20 মিনিটের মধ্যে শুধুমাত্র 5 মিনিট আমি চুলাটা অন করব। আর বাকি 15 মিনিট চুলা অফ থাকা অবস্থাতেই চুলার মধ্যে এই তেহারি রেখে দেব। 20 মিনিট হয়ে গেছে। ঢাকনাটা তুলে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তেহারি কতটা ঝরঝরে হয়েছে।
আর এই তাহারির সাথে ঠান্ডা ঠান্ডা বোরহানি এবং ফিরনি সার্ভ করতে পারেন। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই তেহারির মাংস, পোলাও এবং আলু সবকিছু কতটা সফট হয়েছে। আর এই তেহারি খেতেও আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। আমার আজকের এই মজাদার তেহারির রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।